ও এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই। তোর বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে? ঘুষ দিয়ে চাকরি পেয়ে কি না এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। ভাই তুমি বুঝতেই পারবে না ইউটিউবে কন্টেন্ট দেখছো না সংসারিক ঝামেলা কীর্তন, তা আবার এটা ফেব্রুয়ারি মাস, প্রেম নিবেদনের মাস, বয়ফ্রেন্ডদের গাড় ফাটছে আর গার্লফ্রেন্ডদের ড্যাশ কাটছে। আর এই ফেব্রুয়ারি মাসে রনের ফাটছে নাক। এরপরে তোমরা সব বিচার করবে ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে। আরে ভাই আমরা কি বিচার করব কও তো, পুলিশের কাছে যাও তারা বিচার করবে। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। হ্যাঁ তোর পরিস্থিতি তো দেখতেই পাচ্ছিস, অনেকদিন ধরে ভিউজ ডাউন চলছে চ্যানেলে। এদের পরিস্থিতি এতটাই খারাপ যে পার্সোনাল লাইফে ঝামেলা সব সোশ্যাল মিডিয়ায় এনে দেখাচ্ছে। আবার এরাই দুদিন আগে বাতেলা মারছে যে সোশ্যাল মিডিয়া লাইফ আর পার্সোনাল লাইফ দুটোই আলাদা। আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। আর আমাদের একটু বুঝিয়ে দে তোদের কোনটা পার্সোনাল লাইফ কোনটা সোশ্যাল মিডিয়া লাইফ। দেখো ভাই পেটের টানে মানুষ সবকিছু করতে পারে, মানুষ পেটের টানে চুরি করে, চামারি করে, ডাকাতি করে, যা সবকিছুই করে। আর এদের পেট চলে ইউটিউবের জন্য। 1 মাস আগে চ্যানেলে ভিউজ ডাউন হয়েছিল, তাই জন্য ব্রেকআপ ডিভোর্সের নাটক করছিল, তাই আবার ভিউজ ঠিক হয়ে গেছে। আবার যখন নতুন করে ভিউজ ডাউন চলছে তখন আবার নতুন নাটক চালু করে ফেলেছে। আমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো। এবার আমাকে অনেকে গালি দিবে বা কমেন্টে বলবে যে ছেলের চোখের জল কখনো মিথ্যা হয় না। তাহলে ভাই এই চোদনাকে দেখো, এই প্রীতমকে দেখে আসো, তাহলে সব বুঝে যাবে। এইসব চোদনা ভিউজের জন্য সবকিছু করতে পারে। সোশ্যাল মিডিয়া এসে বাপ মাকে অসম্মানও করতে পারে, সোশ্যাল মিডিয়াতে নকল কান্না করে সিম্পেথি কামাতেও পারে। আজ থেকে 1 মাস আগে যখন প্রীতি আর রনের ব্রেকআপ হয়, ডিভোর্স হয়, সেই ঘটনা যখন সোশ্যাল মিডিয়া আছে তখন সবাই কি করছিল, ওই প্রীতিকে সাপোর্ট করছিল, সিম্পেথি দিচ্ছিল। আর তখন এদের ভিডিওতে ভিউজ কিছুটা এইরকমই। আর তখন যখন চ্যানেলে বেশি ভিউজ আছে, প্রতিটা ভিডিওতে বেশি ভিউজ আছে, তখন এরা কি বলে এসব আমাদের মধ্যে কিছুই হয়নি। যে আমরা কখনো বলিনি যে আমরা একে অপরকে ছেড়ে দেবো। ভাই আমরা দুজনকে ছাড়া থাকতে পারি না আর পারবো না। তেমনই এরা আবার একটা নাটক চালু করেছে জাস্ট ভিউজ কামানোর জন্য। প্রীতির আগের ভিডিওর ভিউজ দেখো আর এখনের ভিডিওর ভিউজ দেখো, আর এই রনের দিদির আগের ভিডিওর ভিউজ দেখো আর এখনের ভিউজ দেখো, আর রনের আগের ভিডিওর ভিউজ দেখো আর এখনের ভিউজ দেখো। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? তোকে যদি তোর দিদি সত্যি বটি নিয়ে কোপাতে আসে তাহলে তুই এই টাইমে এই সব কথা সোশ্যাল মিডিয়া এনে কি লাভ হচ্ছে? কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, থানায় যা দিদির নামে কেস কর, তা না হয় সোশ্যাল মিডিয়া এসে নকল কান্না দেখে পাবলিকের কাছ থেকে সিম্পেথি কামিয়ে ভিউজ কামাচ্ছ। একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। মানে এখানে রন বলতে চাই যে তার বাবা মা খুবই খারাপ, তারা খুবই নীচ। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি। হ্যাঁ তুই ভাড়ায় থাকিস তো এখানে কি হয়েছে? তুই কান্না করে বলার কি দরকার এখানে আছে? তুই তো নিজে একটা ভিডিওতে বলেছিস যে কাজের জন্য ভাড়া একটা রুম নিয়েছিস, সেখানে এবার থেকে থাকবো। আমি একটা ফ্লাইট নিয়েছি ডানকুনিতে, যেটা পুরোপুরি কাজ বাজের জন্য, আর আমি শেয়ার করবো আস্তে আস্তে। নিজে রান্না করি, নিজে খাই, নিজের জামা প্যান্ট নিজে কাচি। এত কি হয়েছে? কত ছেলে আছে যারা নিজের কাজ নিজে করে, নিজের প্যান্ট নিজে ধরে, নিজেই রান্না করে নিজেই খায়। নিজে রান্না করি, নিজে খাই, নিজের জামা প্যান্ট নিজে কাচি। তোর যখন এতই কষ্ট হচ্ছে তাহলে এই কষ্টর টাইমে তোর এখন পরিটা কোথায়? রিলসে তো প্রেম উদলে উঠে। এখানে এরা একটা সাজানো গোছানো স্ক্রিপ্ট লিখে যেটা শুধু ভিউজ কামানোর জন্য, যেখানে রন আর তার দিদির মধ্যে কিছু একটা জিনিস নিয়ে ঝামেলা হয়, আর রন রাগের মাথায় তার দিদির চুলের মুঠিটা ধরে, আর রনের দিদি বটি নিয়ে রনকে কোপাতে যায়। আর এত সব ঘটনা তার মা বাবা চোখের সামনে হয়, তা সত্ত্বেও রনের মা বাবা তার রনের দিকে না হয় তার দিদির সাপোর্টে গান গাইছে। এটাই রন বলতে চাইছে। আর রন এতটাই সরল মনের মানুষ যে সে পুলিশ স্টেশন না গিয়ে এখানে সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও বানিয়ে সবাইকে বলে, আর এদিক দিয়ে তার দিদি রনের নামে নাকি কেসও করে দেয়। দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে। ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিওর পর ভিডিও পোস্ট করতে থাকতাম, কিন্তু না। আর ভিডিওর পর ভিডিও পোস্ট তখনই করবি যখন তোর কন্টেন্ট একটু জমজমাট হবে। আর তো তুই নিশ্চয় এইসব নাটক ডেলি করলে পাবলিক দেখবে না, এটা তুই ভালো করে জানিস। আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে, কিন্তু সেই জায়গাটাই আমি আমার
শান্তি খুঁজে পেলাম, আমি সবকিছু শেয়ার করলাম, লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে। আরে ভাই লোককে জানি কি হবে, তোর ফায়দাটা কি এখানে? তোর যত সাবস্ক্রাইবার আছে তাদের বাড়ি কি তোর বাড়ির পাশে, যে অলরেডি তারা এই ঘটনা জানে, তাই জন্য তুই সত্যটা সোশ্যাল মিডিয়াতে বলছিস? দেখ ভাই অডিয়েন্স এতটাই বোকাচোদা নয় তুই যতটা ভাবিস। আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো। হ্যাঁ হ্যাঁ সবাই বুঝে গেছে, আর বোঝানোর দরকার নেই। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। ও আচ্ছা, কোনটা সত্যি আর কোনটা সত্যি না সেই সব কল রেকর্ডিং অলরেডি তোর কাছে আছে, বাট তুই থানায় যাচ্ছিস না কেন? দেখো ভাই পরিষ্কার করে বুঝে নাও যে এদের যদি সত্যি ভিউজ কামানোর মোটিভ থাকতো না, তাহলে রন এইসব ঘটনাগুলো সোশ্যাল মিডিয়া কখনোই নিয়ে আসতো না। এইসব ঘটনা যদি আদৌ সত্যি হতো, রন কখনোই নিশ্চয়ই এটা চাইতো না নিজের বাবা মাকে সোশ্যাল মিডিয়াতে খারাপ করুক, নিজের দিদি যতই দোষ করুক কখনো তার দিদিকে সোশ্যাল মিডিয়াতে খারাপ করবে। আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিল, জানি না আমায় মেরেও কি পাবে। তা যদি রনের দিদি সত্যি রনকে বটি দিয়ে কোপাতে যেত, তাহলে রন সিধা পুলিশ স্টেশনে যেত, কোর্টে যেত। তাছাড়া সব সত্যি ঘটনাটার কল রেকর্ডিং অলরেডি রনের কাছে আছে, একটু দিমাগ লাগাও বস। তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না, আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো। নাটক কম করো প্রিয়, তুমি যে নাটক করছো সেটা সবাই ধরতে পেরে গেছে। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। আর বস আজকের মতো অতটাই। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন দেবে অলওয়েজ সিলেক্ট করে দাও। ওই যে লাল রঙের বড়টা লাঠি যেটা ঘুষে যায় পরে মেরে একদম কালা করে দাও। তো দেখাচ্ছে নেক্সট ভিডিও, আজকের মতো টাটা বাই বাই।